নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার ডেইলি রুটিনে ফিরে এসেছি। মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার আমার দৈনন্দিন জীবনে আমি আবার ফিরে এসেছি। দেখো, সব দিন তো কাজকর্ম করতেই হয়, কিন্তু যেহেতু মেয়েদের পরীক্ষা ছিল সেগুলো শেয়ার করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। তো ওদের পরীক্ষা শেষ হয়েছে, এবার আমি আমার নিজের ডেইলি আর কি যে লাইফ স্টাইলটা সে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো সকালে উঠেছি, বাগানে গিয়ে একটু জল দিলাম, ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে অবশ্য অনেকটা দেরি করে উঠেছি, জানো, অনেক দিন পর মেয়েদের সঙ্গে একটু শান্তিতে ঘুমিয়েছি। উঠেছি প্রায় ওই 8:30 নাগাদ। তো সকালে খেয়েছিলাম আমরা পান্তা ভাত আর আলু ভাজি, তো ওই জন্যেই কিন্তু আমাদের সকালে অসুবিধা হয়নি, একটু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে তাও। আর তোমার দাদা ডাকেনি, অনেক দিন পর একটু শান্তিতে ঘুমিয়েছি, তো ও আর ডাকেনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন হচ্ছে আমি তোমাদের সঙ্গে আমার কাজকর্মগুলো শেয়ার করছি। তো অনেকটা কাজ তো আগেই করে নিয়েছি, তারপর মনে হলো না চলো আজকে থেকে ব্লগটা শুরু করব। তো ওই দেখো, ঘরটা মুছে নিচ্ছি। এবার আমি ঘরটা আগেই ঝাড়ু করে নিয়েছি আর ঘরটা মুছে নিচ্ছি। রান্নাবান্না চাপাবো। মেয়েরাও হচ্ছে ওই অনেক দিন পর ওরাও পান্তা ভাত খেয়েছে, খুব মজা পেয়েছে। তো যাই হোক, এখন আমি হচ্ছে রেডি হয়ে নেব আর কি, রান্নার জোগাড়যন্ত্র করব। কালকে বাগান থেকে দস্তা কচুর পাতা এনেছি, ওইগুলো আজকে রান্না করব ভাবছি। চলো আমার সঙ্গে থাকো। তো দেখো, এই যে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন চলে এসেছি এই যে রান্নাঘরে। তো বাসনপত্র তো আগেই ধুয়ে নিয়েছিলাম, সেগুলো উপর করে নিয়েছি টুকটাক, যেখানে আর কি এটার উপরে কড়াইয়ের উপর কয়েকটা উপর করে নিয়েছি। এই সাইডে কয়েকটা ওই প্লাস্টিকের বাকেটের উপর উঁচু মানে উপর করে দিয়েছি। তো এই যে এখন চালটা আমি তো চালটা আগেই ভিজিয়ে রাখি, তো চালটাও ভিজিয়ে রেখেছিলাম, এখন ভাতটা চড়াবো। তারপর মেয়েরা বললো, মা একটু মুড়ি মাখা করো। তো অনেকদিন পর একটু মুড়ি মাখা করবো, আমিও একটু মুড়ি মাখা খাবো। আসলে খাওয়ার সময়টাই হয় না, কখন যে মুড়ি মাখবো আর কখন খাবো। তো চাও সকালে খাইনি, তো ভাবলাম ঠিক আছে, তাহলে আমি একটু রান্নাটা চড়িয়ে দিয়ে নিই, ভাতটা চাপিয়ে দিয়ে তারপর আমি মুড়িটা মাখবো। তো এই যে দেখো, বাসনপত্রগুলো যেগুলো একটু জলটা ঝরে গেছে আমি ওই জায়গায় আবার রেখে দিচ্ছি। আসলে কি বলতো, আমার ঘরে না একটু বাসনপত্র বেশি লাগে, আমি ঠিক কেন বুঝতে পারি না। যাই হোক, মানে প্রচুর প্রচুর বাসনপত্র আমার হয়। হ্যাঁ, বলতে পারো যে এত বাসনপত্র তো হওয়ার কথা না, আমি জানি সেটা, তারপরেও আমার হয় কেন বলো তো, একটা জিনিস না একবার এঁটো হয়ে গেলে সেটা আমি আবার নতুন করে মাজা ঘষা করে তারপরে কিন্তু কাজ করতে পছন্দ করি। তো দেখো, এই যে এখানে চলে এসেছি, ভাতের যে ফ্যানটা ছিল আর গতকালের সেটাই যে রেখে গেলাম এখানে জমা করে। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো আমি কিন্তু এখন আর এগুলো গাছের গোড়া দেবো না, এগুলো জমিয়ে রাখছি। এইগুলো কিন্তু কাল পরশু যখন রোদ উঠবে তখন গাছের গোড়ায় টবেরগুলো তারপর দিয়ে দেবো। তো গাছ আমার বাগানের তো খুবই দৈন্য দশা হয়েছে। জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি যেগুলো, সেগুলো কিন্তু হালকা রোদ আছে, এই মেঘলা এই রোদ এরম হচ্ছে, যেহেতু নিম্নচাপ হচ্ছে, তারপরেও একটু হালকা রোদ্দুর উঠছে বলে মনে হলো না জামা কাপড়গুলো বাইরেই মেলি। তো দেখো, বরবটিগুলো ওই যে এখন তুলছি, কয়েকটা বরবটি আমার হয়েছে। এই বস্তাটা কিন্তু কালকে রিপোর্টিং করেছি। আর এপাশে এইটা তো এই ক্যারেটেরটা হচ্ছে, এইটা তো আগেই করেছিলাম, এইটা পুরনো গাছ, তো এইটা নতুন করে আবার এই যে বরবটি আসতে শুরু করেছে। তো বাগানে প্রচুর সময় দেওয়ার প্রয়োজন, দেবো ভাবছি আস্তে আস্তে। এখন অনেকটাই তো ফ্রি হয়েছি, মেয়েদের পরীক্ষা ঝামেলাটা গেছে। তো বাগানটাকে এবার একটু আর কি এর এই ভগ্ন স্বাস্থ্যটাকে আবার পুনরুদ্ধার করতে হবে আর কি। এখানে কালকে মেয়েরা একটা কামরাঙা নিয়ে গেছে, আরেকটা তো পোকায় খেয়ে গেছে, তো এই দুটো একটু লালচে লালচে হচ্ছে, কিন্তু দেখো ওই যে পোকায় সাইড দিয়ে খাচ্ছে। তো ভাবলাম যে না, আমি নিয়েই যাই, মেয়েরা খেতে পারবে এখানে। তো দুটো কামরাঙ্গাও আমি তুলে নিলাম। আর এবার নেব হচ্ছে একটা আমড়া, মুড়ি মাখা করব, তো ভাবলাম চলো একটু আমড়া নিয়ে যাই। তো চেয়ারটায় জল জমেছিল, এটাতে রাখছি। আমি তো কিছু হাতে করে নিয়েও আসিনি, ওই যে ফ্যান জলটা নিয়ে এসেছিলাম। তো ওই গামলাটা তো হাঁড়িটা ধুতে হবে, তো ওইটা ধোবো। আর এখান থেকে একটা আমি নেব কি, আমার আমড়া গাছের কাছে আসলে না আমার মনটা একদম পুরো ভরে যায়। 12 মাস আমার গাছটাতে এত ভালো আমড়া হয়। তোমার দাদার পছন্দ করে কিন্তু এই গাছটা নিয়েছিল, এত এত আমড়া হয় গাছটাতে। আর তোমার দাদা কিন্তু একটু স্পেশাল যত্ন করে, যেহেতু ওর পছন্দের গাছ, তো ওই জন্যে ওইটাও একটু ওর নজরটা যত্নটা একটু বেশি আর কি, গাছটাকে ও একটু বেশি যত্নই করে বলতে পারো। তো সারা বছর কিন্তু এরকম আমার গাছটাতে হয়ে থাকে, আর আমার মেয়েরা টুকটাক টুকটাক করে নিতে থাকে আর খেতে থাকে, যা হয় আর কি বাচ্চারা থাকলে। তো দেখো, এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ভীষণ আর কি সুন্দর ফলন হয় গাছটাতে। চলে এসছি এখানে, আমি দেখো ভাতটা নামিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এই ডালটাও তো ভিজিয়ে রেখেছিলাম, তো ওই ডালটাও আমি একটু চাপিয়ে নিই, তারপরেও কিন্তু মুড়িটা মাখা করব। তো মেয়েরা কিন্তু এখন ওই ঘরে খেলাধুলা করছে। আর হচ্ছে ওর বাবা বললো যে একটু পড়াশোনা শুরু করতে হবে, এক্সাম হয়ে গেছে বলে তো আর
পড়াশোনা বন্ধ করবে না, তো হালকা একটু পড়াশোনা করো। তো ওরা ওই গল্প বই পড়ছে, ছোটো মেয়েকে বললাম একটু বাংলা বইটা বের করো, আমি এখানে মুড়ি মাখা করতে এসেছি। তো ভালো আমরা এই খোসাটা ফেলবো না, ও তার থেকে উপরের এই পাতলা আস্তরণটা এটা চেঁচে চেঁচে আর কি পরিষ্কার করে ফেলি, তাহলে ওই মানে মনের মধ্যে ওই খুঁতখুঁতিটা আর কি দূর হয়ে যাবে। তো এখানে আমি যেহেতু করব হচ্ছে মুড়ি মাখা, তো আমি কিন্তু সমস্ত কিছুকে একদম মিহি করে কুচিয়ে নেব। আর এই মিহি করে কুচালে না মুড়িটা খেতেও ভীষণ ভালো লাগবে, মুখে একটু একটু করে পড়বে বিভিন্ন রকমের ফ্লেভার, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সঙ্গে দেবো একটু আদা কুচি, আর আমড়াটা কুচিয়ে নেব। সঙ্গে লঙ্কা বেশি দেবো না আজকে, যেহেতু মেয়েরা খাবে তো ওরা বেশি লঙ্কা খেতে পারবে না, তো লঙ্কা কিন্তু কমই দেবো। আর এরকম করে মিহি করে কুচিয়ে নিলে না মুড়ি মাখাটা এত খেতে ভালো লাগে। একটু মানে চানাচুর দরকার ছিল, কিন্তু চানাচুরটা না ফুরিয়ে গেছে। আর তোমার দাদা চানাচুর একদম কিনতে চায় না, বলে চানাচুর খাওয়াটা ভালো না, একদম খেও না চানাচুরটা, ওইটা প্রচণ্ড আনহেলদি। তো ওই জন্যেই চানাচুরটা খেতে ইচ্ছে করলে ওইটা স্কিপ করে যেতে হয়। কখনো সখনো আনে, তো মেয়েরাই খেয়ে নেয়, আর আমার যেহেতু খাওয়া উচিত না, তার জন্য আমি জোরও করি না। আর রান্নাবান্না করব আজকে, দেখলে যে ডাল বসিয়েছি, আর একটু চিকেন আছে, ওইটা করব মেয়েদের জন্যে। অনেকটা দেরি হয়ে গেছে কাজকর্ম গুছিয়ে নিতে। আসল কথা কী জানো তো, অনেক দিন পর তো আবার কাজকর্ম শুরু করেছি, সংসারে প্রচুর কাজকর্ম জমে আছে, যেগুলো সবসময় আর কি কী বলো তো, মানে সচরাচর যে কাজগুলো আর কি করা দরকার কিন্তু করে উঠতে পারছি না, এই করে করে প্রচুর কাজকর্ম, মানে পেপার পত্র, বই খাতা জামা কাপড় এখানে সেখানে এলোমেলো করে ছিল। তো সেই ফেলে রাখা কাজগুলো করতে করতে কিন্তু আজকে আমার সত্যি দেরি হয়ে গেল। আর এখন কিন্তু মেয়েদের ওই জন্য খিদে পেয়েছে বলে আমিও একটু ওদের সঙ্গে মুড়ি খাবো, আর ভাবছিলাম চা খাবো, কিন্তু আমার সত্যি কথা বলতে চা করার এখন টাইমই নেই। তোমার দাদা আবার চলে আসবে, ওরও খিদে পেয়ে গেছে, তো সেই জন্য ইচ্ছে থাকলেও আমার এখন আর চা খাওয়া হবে না। দেখি সন্ধ্যার দিকে যদি পারি তখন একবার চা খাবো। তো দেখো এই যে মাখিয়ে নিয়েছি, আর এখন যাব মেয়েদের কাছে। তো মাখা আমার কমপ্লিট, চলো তাহলে মেয়েরা কি করছে ও ঘরে গিয়ে দেখি। বাইরে কিন্তু এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে, পুরো বৃষ্টি এখনও থামেনি। জামাকাপড়গুলো আমি ভেতরে এনে মেলে দিয়েছি, চলো ওই ঘরে মিলেছি কি অবস্থা দেখাই। তো এখানে দেখো মেয়েরা একটু ওই গল্প বই পড়ছিল, আর ওর বাবা ওকে শারদিয়া এনে দিয়েছিল বইটা, এই যে আনন্দবেলা, তো পরীক্ষার পরে পড়বে বলে তো ওইটাই পড়ছে। ছোট এখানে আমি বললাম ডায়েরিটা এনে দেখাও আমাকে, নেক্সট আর কবে কি এক্সাম আছে, ইউনিট টেস্ট বলো ক্লাস টেস্ট বলো, সেগুলো আমি একটু দেখছিলাম, কারণ ও তো ছোটো মানুষ, ও বোঝেও না কিছু, আমাকেই সব কিছু খেয়াল রাখতে হয়। আর এখানে দেখো আমি এবার চলে এসেছি ওই ঘরে, জামাকাপড় সব মেলে দিয়েছি, বৃষ্টির দিন তো জামাকাপড় যেখানে সেখানে মেলে দিয়েছি। আর এখানে চলে এলাম, আবার ডালটা আমি রেডি করব। আজকে করব হচ্ছে পেঁপে দিয়ে ডাল, অনেক দিন পর হচ্ছে একটু পেঁপে দিয়ে ডাল করব আজকে। পেঁপে ঘরে রয়েছে আমার গাছে, সেই পেঁপেগুলো, গাছটা ভেঙে পড়েছিল বৃষ্টিতে। ভেবেছিলাম না গাছের পেঁপেগুলো পাকাবো, আমার মেয়েরা পাকা পেঁপে খেতে এত ভালোবাসে, আর বাজারে সচরাচর পাওয়াও যায় না, কিন্তু সেই কপাল খারাপ, বলে বিধি বাম হলে কী আর করা যাবে। তো সত্যি কথা বলতে ভীষণ কষ্ট পেয়েছি গাছটা ভেঙে পড়ার পর। তারপর দেখলাম কী আর করা যাবে, যা হয়ে গেছে গতস্য সূচনা নাস্তি, মন খারাপ করে কোনো লাভ নেই। তো মানে পেঁপেগুলোকে রেখে দিয়েছিলাম, কয়েকটা খাওয়া হয়েছিল, আর অল্প 2-4টে ছিল, তো সেগুলো থেকে আজকে একটা পেঁপে দিয়ে ভাবছি একটু পেঁপে ডাল করবো আমার জন্যে আর তোমার দাদার জন্যে। আর ওরা মেয়েরা তো চিকেন দিয়েই খাবে, আর আমার একটু সবজি খাওয়াটা দরকার, কারণ আমার একটু কনস্টিপেশনের প্রবলেম হয় না হলে, তো সেই জন্যেই কিন্তু সবজিটা করে নিচ্ছি। তো দেখো এই যে আমার ডালটা আমি সম্বর দিয়ে নিয়েছি, এই যে হচ্ছে কচু শাক কেটে নিলাম, অনেকটা আর কি রসুন কাঁচা লঙ্কা আর একটু মাছ দিয়ে কচুটা করব। তো কচু শাকটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, কিন্তু আমার যেহেতু অ্যালার্জির সমস্যা আছে, আমার না গলাটা হালকা ধরছিল, তো তোমার দাদা বললো তোমার খেতে হবে না, কিন্তু আমি তো কচু খেতেই আমার ভালো লাগে, তো খেয়েছি। খাওয়ার পর না এই যে তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি, আমার গলাটা পুরো ফুলে গেছে ভেতরটা। তো তোমার দাদা বললো খেতে মানা করলাম, খেলে আমি বললাম লোভে পড়ে খেয়ে নিয়েছি। তো দেখো কচুটাকে এরকম রসুন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে নিলে ভীষণ ভালো লাগে। কচুটা একটু ছায়া জায়গার কচু বলে জানি কি না জানি না, 10টা কচু তারপরেও গলা ধরলো ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, আর নেক্সট দিন আমি আর রান্না করবো না, করলেও তোমার দাদার জন্য অল্প করে করবো। তো ছোটো মাছ আর এক টুকরো এই যে মাছ ছিল, বড় মাছ, ওইটা দিয়েই কিন্তু রান্নাটা করব। আর এই মাছ দিয়ে রান্না করার জন্য না খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল, কিন্তু হালকা ওই যে আমার গলায় অ্যালার্জির প্রবলেম বলে আমার গলা ধরেছিল। তোমাদের দাদা কিন্তু বেশি কচুটা খেয়েছে, ও বলছে দুর্দান্ত লেগেছে খেতে নাকি। তো আমার যেহেতু গলা ধরেছে,
আমি এখনও অতটা ভালো লেগেছে বলতে পারছি না, তবে খারাপ লাগেনি খেতে। গলাটা না ধরলে সত্যি ভীষণ ভালো লাগতো। যাই হোক, তোমার দাদার ভীষণ পছন্দ হয়েছে কচুর শাকটা। এরকম করে রান্না করে দিলে ও একটু ভীষণ খেতে পছন্দ করে। চিকেনটা খেতে চায় না খুব একটা, ও একটু শাক পাতা খেতেই সব দিন পছন্দ করে। তোমাদের সঙ্গে আমি সেটাই বারবার বলি যে আমার বর ভীষণ পছন্দ করে শাক পাতা, ছোটো মাছ এগুলো পছন্দ করে। তো এই ছোটো মাছগুলো সেই মানে কী বলবো, ওর জন্যই রেখে দিয়েছিলাম ফ্রিজে, যে মেয়েরা চিকেন খাবে সেদিন, তো ও আর খেতে চাইবে না, তো ছোটো মাছগুলো রেখে দিয়েছিলাম। সেগুলো দিয়ে ছোট্ট করে, যে দেখো একটা বেশ সুন্দর একটা আর কি কচু শাকের তরকারিটা হয়ে গেছে। তো ও খেতে খুবই ভালো লেগেছে, বলেছে দারুণ লেগেছে। তো আমারও ভীষণ ভালো লেগেছে শুনে। যাক, আমি না ভালো করে খেতে পাইনি, ও তো খেতে পেরেছে মজা করে। আর কচু শাকটা না মানে কি বলবো, এত সুন্দর গলে গেল, কিন্তু কেন যে গলা ধরলো আমি এখনও বুঝতে পারছি না। তো যাই হোক, আমি মার কাছ থেকে ভাবছি একটু ভালো জাতের কচুর গাছ আনবো, দেখা যাক সেটাতে গলা ধরবে কিনা, আর সেটা ভাবছি ছাদেই লাগাবো। তো চিকেনটা আমি রান্না করবো, মেয়েরা বলেছে মশলা কুচি করে দিতে, সেভাবেই করছি। এইভাবে খেতে আমার মেয়েরা ভীষণ পছন্দ করে। সমস্ত রকম মশলা কুচি করে দিয়ে, লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে আর হালকা করে আঁচে যদি রান্না করা হয়, আমার মেয়েরা ভীষণ পছন্দ করে। বড় মেয়ে তো ভীষণ পছন্দ করে। এই যে কুচি মশলার এই রান্নাটা ভীষণ পছন্দ করে। হালকা হয় খেতে, মশলা কম, তারপরও কিন্তু দুর্দান্ত খেতে হয়। আমার মেয়ে ভীষণ পছন্দ করে এরকমভাবে রান্না করে দিলে। তো চলো, আজকের মতো এখানে টাটা। সবাই অনেক